নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দূরের ও কাছের দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক আয়োজন সামাহাতুশ শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ রচিত আদ-দুরুস আল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ, সাধারণ মুসলিমদের প্রতি গুরুত্বপূর্ণ বিষয়সমূহের ক্লাস। তো আজকে সম্ভবত 13ই মুহররম 1448 হিজরি, রোজ রবিবার 2026 রিয়াদস্থ দিরা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত পার্শ্ববর্তী আল রাজি মসজিদ থেকে। তো আজকের যে গুরুত্বপূর্ণ আলোচনা পরিবেশন হবে তা ওই যে ফরজ, আমাদের এলেম অর্জন করা ফরজ, তাই না? ফরজ এলেমের এক অংশ। ফরজ এলেমের মধ্যে সেরা ফরজ, সর্বপ্রথম ফরজ হচ্ছে তাওহীদের এলেম, মানে আল্লাহকে একক বিশ্বাস করার যে এলেম, একত্বের এলেম, আল্লাহর একত্বকে সাব্যস্ত করার ইলম, এটা হচ্ছে প্রথম ফরজ, সেরা ফরজ মানুষের। এই জন্য আল্লাহ জিন ইনসান সহ সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকাত সৃষ্টি হয়েছে এই উদ্দেশ্যে। তো এই তাওহীদেরই পরিচয় জেনেছি, প্রকার জেনেছি। তিন ক্ষেত্রে আল্লাহ একক বিশ্বাসও করতে হবে, সাব্যস্ত করতে হবে, না হলে সে মুমিন হবে না। প্রথম যেটা আলোচনা করেছিলাম আমরা, যে আল্লাহকে আল্লাহর আফআল কর্মসমূহে একক বিশ্বাসও করা এবং সাব্যস্ত করা। ঠিক অনুরূপভাবে আমাদের ইবাদত আমলে আল্লাহকে একক বিশ্বাসও করা, এককভাবে তার জন্যই সাব্যস্ত করা। এটাও গত সপ্তাহে আলোচনা শুনেছি। আজকে ওরই তৃতীয় অংশ, তৃতীয় পাঠ, এই যে তাওহীদের ক্ষেত্রে মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি বিভ্রান্তি পড়েছে। এর আগের তাওহীদে অনেক বেশি। এটাও যারা তাওহীদ বুঝে মনে করলেন প্রথম দ্বিতীয় তাওহীদ বুঝেছে, বা প্রথম এবং শেষ এটার আবার একটা সুসম্পর্ক রয়েছে। তো এটা আসলে আমাদের বলতে গেলে অবাক হতে হয়, আশ্চর্য হতে হয় যে আমাদের অধিকাংশ মুসলমানদের মধ্যে কোন প্রকার তাওহীদ সুসাব্যস্ত না। কঠিন হয়ে গেল কথা। তাওহীদের তিনটা যে দিক, কোন দিকটাই সুসাব্যস্ত না, কঠিন কথা। এর জন্য এই এলেমটা ফরজে আইন। শুধু আলেম হুজুররা, মাদ্রাসার শিক্ষক আর ছাত্ররা জানবে আর বাকিরা জানার দরকার নেই, না, এটা ফরজে আইন। প্রত্যেক ব্যক্তিকে এই তাওহীদের এলেম রাখতেই হবে, বাধ্যতামূলক, না হলে ঈমান থাকবে না, ঈমান সাব্যস্ত হবে না। তো আল্লাহ তৌফিক দিক আমাদের সবাইকে তাওহীদের এলেম অর্জন করার। এগুলো আমরা গ্রুপে দেই, যারা গ্রুপে নেই তারা আমাদের দিরা দার্সের গ্রুপে থাকার চেষ্টা করেন, বারবার শুনবেন। এটা বোঝানো কঠিন, যে ইল্লা মাশাআল্লাহ, যাকে আল্লাহ তৌফিক দিবেন সেই বুঝবে। আজকে তৃতীয় ধরনের তাওহীদ, তৃতীয় প্রকার, সেটা হচ্ছে কি? তাওহীদুল আসমা ওয়াস সিফাত। তাওহীদুল আসমা ওয়াস সিফাত। লেখক রাহিমাহুল্লাহ শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, উনি যেটা টেক্সটে বলছেন, ওয়াম্মা তাওহীদুল আসমা ওয়াস সিফাত ফাহুয়া আল ঈমানু বিকুল্লি মা ওয়ারাদা ফিল কুরআনিল কারীম আওয়াল হাদিসিস সাহিহা মিন আসমাইল্লাহি ওয়া সিফাতিহি ওয়া ইসবাতুহা লিল্লাহি ওয়াহদা আলাল ওয়াজহি লাইক বিহি সুবহানাহু ওয়া তাআলা। কত প্রকার কথা তিনি বলছেন। তৃতীয় প্রকার তাওহীদ হচ্ছে যে তাওহীদুল আসমা ওয়াস সিফাত, নাম সমূহ এবং সিফত সমূহের তাওহীদ। এরপরে তিনি ব্যাখ্যা করে বলছেন, আর এটা হচ্ছে হুয়াল ঈমানু বিকুল্লি মা ওয়ারাদা ফিল কুরআনি আবিস আহাদিস আস সাহিহা। আর
এই তাওহীদুল আসমা সিফাতের অর্থ হলো, তাওহীদ নামসমূহ এবং সিফাতসমূহ বা গুণসমূহের তাওহীদের অর্থ হলো যে কোরআনে এবং সহি হাদিসে যা কিছু এসেছে মিনাল আসমা মিন আসমাইল্লাহি ওয়া সিফাতি, আল্লাহর নামসমূহ এবং তার সিফাত সমূহের মধ্যে ওগুলার প্রতি ঈমান আনা। বুঝে আসছে? কোরআনে হাদিসে, কোরআন শুধু হাদিসে, এখন হাদিস জাল মওযু ও আছে, দুর্বল হাদিসও আছে। কোরআন এবং সহি হাদিসে যা কিছু আল্লাহর নাম এবং সিফাত বা গুণ বর্ণনা হয়েছে ওগুলোর উপর ঈমান আনা, মূল কথা এটা। ওয়া ইসবাতুহা লিল্লাহি ওয়াহদা আলা ওয়াজহিল লাইক বিহি, এবং ওই নাম এবং সিফাত বা গুণগুলা ওগুলাকে সাব্যস্ত করা আল্লাহর জন্য যেভাবে শোভনীয়, যেভাবে উপযুক্ত, সেই নামগুলা সেই সিফতগুলা ওইভাবেই সাব্যস্ত করা। দুইটা কথা, ঈমান আনা এবং ওগুলা সাব্যস্ত করা যেভাবে তার জন্য উপযোগী, শোভনীয়। এরপরে আরো আসবে, এইটুকের আবার আমরা ব্যাখ্যা শুনি। এরপরে উনি বলছেন বিনা অপব্যাখ্যা, তারপরে বিনা তুলনা, বিনা ধরন পোষণ, বিনা অস্বীকার, নাকচ করা, এই চারটা জিনিস আসবে, এর সাথে যুক্ত করে দিলাম। এই আগের অংশের আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা শুনবো। তাহলে তাওহীদুল আসমা ওয়াস সিফাতের অর্থ হচ্ছে যে আমরা আল্লাহকে তার নাম ও সিফত বা গুণ সমূহে একক বিশ্বাস করব, অর্থাৎ যে আমরা আল্লাহর জন্যে তার সুন্দর সুন্দর নামগুলা এবং তার উচ্চাঙ্গের উন্নত মানের সিফত গুলা তা তিনি যেভাবে তার জন্যে সাব্যস্ত করেছেন কোরআনে, এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্যে সুন্নতে অর্থাৎ হাদিসে, সহিহ হাদিসে যা কিছু বর্ণনা দিয়েছেন, সাব্যস্ত করেছেন, সেগুলা আল্লাহ রাব্বুল আলামিনের উপযোগী পর্যায়ে, শোভনীয় পর্যায়ে সাব্যস্ত করা। লিআন্না, এই জন্যে যে আমরা যদি এই আল্লাহর নাম তার দিকে নিসবত করি, সম্বন্ধ করি, তার সিফতগুলা, তার গুণগুলা তার দিকে যদি আমরা নিসবত করি, সম্বন্ধ করি, তাহলে অবশ্যই এগুলা তার জন্যই খাস, তার জন্যই এই নামগুলা এবং তার সিফতগুলা, গুণগুলা তার জন্যই খাস। এটাই তো দাবি করে, তাই না? এটাই তো তাওহীদ, তার জন্যই খাস করে নেওয়া, এটাই তাওহীদ। তার নামগুলা তার জন্যই খাস করা, তার সিফত বা তার গুণগুলা তার জন্যই এই খাস করা, আর এটাই তো দাবি করে এই তাওহীদের। তাহলে কি জন্যে? এটা তো মৌলিক আমাদের আয়াতগুলা যেগুলো আমরা বারবার দোহরাই, সূরা ইখলাসের দাবি ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার নাম আছে, তার সিফত গুণ আছে, কিন্তু তার সাথে কোনো সমকক্ষ নেই, তার মতো কিছু নয়, তার তুলনীয় নয়, বাস। কিন্তু যেগুলো আছে তা মানতেও হবে, সাব্যস্ত করতে হবে। তারও আরো আরো দলিল আছে, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর, সূরা শুরা 11 নম্বর আয়াত, যে এখানে লাইসা কামিসলিহি শাই, আগেই আল্লাহ নাকচ করছে, অস্বীকার, কি তার মতো কোনো কিছুই নয়, নেই, ঠিক আছে, অথচ তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা, সামি এবং বাসীর, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এখন দেখেন, নাকচ প্রথমে কি? তুলনা, সাদৃশ্যতা, নাকচ। এরপর আবার সাব্যস্ত কি? তার শ্রবণ, তার দর্শন, সাব্যস্ত। তাইলে আমরাও দেখি, আমরাও শুনি, কিন্তু আবার আল্লাহ বলছে কি না, তার সৃষ্টির কোনো কিছুর মতোই তুলনীয় নয়। বুঝতে হবে এটা। তো তুলনা হয়ে যাবে, সাদৃশ্য, এই ভয়ে যে আমরা আবার তার শ্রবণ, দেখা অস্বীকার করব, আসছে কথা, পরেও আসছে ওই ব্যাপারে আরো কত জায়গায়, ফালা তাদরিবু লিল্লাহিল আমসাল, তোমরা খবরদার তার দৃষ্টান্ত পেশ করো না, দৃষ্টান্ত, উদাহরণ, মিসাল বয়ান করো না। আরো কি বলছেন? ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, যে খবরদার আল্লাহর সাথে কোনো সমকক্ষ দাঁড় করাবে না। স্পষ্ট হয়ে গেল। কিন্তু যা আছে আবার সেগুলা মানতে হবে, সাব্যস্ত করতে হবে।
সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, তাহলে এই আয়াতগুলোতে আমরা কি পেলাম? তাহলে যেভাবে কোরআনে এবং হাদিসে তার নাম এবং তার সিফত বা গুণ, সিফত মানে সিফতটাই ভালো বুঝবো আমরা, সিফত মানে গুণ, বর্ণনা যেগুলো তার জাতের বর্ণনা যেগুলো দেওয়া আছে সেগুলাই সিফত। তো ওগুলা যা কিছু এসেছে তো আমরা সেগুলা সাব্যস্ত করব। আর কি ঈমানও আনবো যা কিছু কোরআনে এবং সুন্নাতে বর্ণনা হয়েছে, তাই না? যা কিছু এসেছে সেগুলা আমরা সাব্যস্ত করব, যা কিছু কোরআন এবং সুন্নাতে বর্ণনা হয়েছে সেগুলোর প্রতি ঈমান আনবো। আল্লাহ কোরআনে যেমন হাদিসে যেগুলা বর্ণনা হয়েছে, তেমন তৃতীয় ভাষা এর সীমা লঙ্ঘন করব না। এক্ষেত্রে আবার কোরআনে যা বর্ণনা করে নাই তার নাম এমন একটা নাম দিয়ে দিলাম, যেমন গড, খোদা আমরা বলতে পারি না, কোরআনে হাদিসে এই গড খোদা আসে নাই। এই সূত্র থেকে আমরা কি কি বুঝলাম? যে নাম বানায়া নাম বলা দরকার নাই, আল্লাহকে ডাকা দরকার নাই। আপনি যেগুলা আছে আল্লাহ মাবুদ বলেন, এলাহ বলেন, আল্লাহর নাম থেকে ওগুলা বের হয়েছে, এগুলা আমাদের প্রচলিত আছে, মাবুদ শব্দটা, এলাহ শব্দটা, এগুলা বলেন, সমস্যা নেই। আর রহমান আপনি দয়ালু বলেন, এর অর্থ বুঝায় যেটা। গাফুর, গাফফার, ক্ষমাশীল, হে ক্ষমাশীল, ক্ষমাশীল বলেন, সমস্যা নেই। কিন্তু তর্জমা অর্থ যেটা আরবি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নাম, নবীর যেটা বর্ণনা করার নাম, ওর আপনি হুবহু যেটা ভাষাগত ভাবে আসে সেটা বলেন, সমস্যা নেই। কিন্তু যেটা কোরআনেও নেই, হাদিসেও নেই, আল্লাহ বলেন আল্লাহর চেয়ে সুন্দর আমরা নাম দিতে পারবো? বলেন আপনারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা আল্লাহর কাছ থেকে জেনে বুঝে যে নামে আল্লাহকে ডেকেছেন, তার চেয়ে বেশি ভালো নাম আমরা নামকরণ করতে পারবো? তাহলে কেন আমরা অমুসলিমদের কাছ থেকে নাম আমদানি করে ওই নাম গড বলবো? এটা গড কি কোরআনে এসেছে? গড, গডেস আছে না, মানে কি এর স্ত্রীলিঙ্গ আছে গডের, তাই না? তাহলে কেন আপনি তাহলে ওদিকে যাবেন? এটা ইলহাদ, এটা হচ্ছে আল্লাহর নামের বিকৃতি, খবরদার না। খোদা শব্দটা কোনো, যেগুলা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের বর্ণনা করা নামের কোনো অর্থ নয়, কোনো একটা নামেরও অর্থ খোদা নয়। খোদা আমাদের ভারত উপমহাদেশ প্রচলন আছে, এটা না জেনে প্রচলন হয়ে গেছে, অনেক ভুল প্রচলন আছে। শুধু এটা ভুল প্রচলনের মধ্যে অন্তর্গত, এগুলো আমরা ছেড়ে দেব। তাহলে সীমা লঙ্ঘন, তাহলে আমরা সীমা লঙ্ঘন করবো না। যেগুলো কোরআনে হাদিসে এসেছে ওর মধ্যে সীমাবদ্ধ থাকবো, সীমা লঙ্ঘন করবো না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এইরকমই একটা কথা বলেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যে নাসিফুল্লাহ বিমা ওয়াসাফা বিহি নাফসাহ ওয়া বিমা ওয়াসাফাহু বিহি রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নাতাজাওয়াজুল কুরআন ওয়াল হাদিস, যে আমরা আল্লাহকে ওইভাবেই বর্ণনা দিব যেভাবে তিনি তার নিজের বর্ণনা দিয়েছেন এবং তার রাসূল তার জন্য বর্ণনা দিয়েছেন। লা নাতাজাওয়াজুল কুরআন ওয়াস সুন্নাহ, বা কোরআন ওয়াল হাদিস, আমরা কোরআন এবং হাদিসের সীমা লঙ্ঘন করব না। তাহলে ওই যে বলছিলাম যেগুলো নাই কোরআন সেগুলো বলা, এটা কোরআনের হাদিসের সীমা লঙ্ঘন, ওটা করবো না। ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এবার আসেন ওই যে বলছিলাম যে ওই অংশের সাথে কি, যে আল্লাহর নাম এবং গুণ কোরআনে হাদিসে যেভাবে বর্ণনা এসেছে তার উপরে ঈমান আনা এবং সাব্যস্ত করা যে যেভাবে তার জন্য উপযোগী। এরপরে এই লেখক রাহিমাহুল্লাহ, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, উনি যুক্ত করছেন মিন গায়রে তাহরিফিন ওয়ালা তা'তিলিন ওয়ালা তাকঈফিন ওয়ালা তামসিল, চারটা শব্দ নিয়ে এসেছে। এগুলা বোঝা জরুরি যে ওগুলা তো আমরা ঈমান আনবো, ওগুলা সাব্যস্ত করব, তবে কোন রকমের বদলে না দিয়ে, রদ বদল না করে, অপব্যাখ্যা না করে, ওয়ালা তা'তিল, নাকচ না করে। আমাদের বুঝে আসে না বা আমরা সাদৃশ্য হয়ে যাবে এই জন্য নাকচ করে বলবো, অস্বীকার করে, অস্বীকার না করে। ওয়ালা তাকিফ, কে মানে ধরন কেমন, যেগুলা তার সিফাতের বর্ণনা এসেছে কিরকম, এই কিরকম ধরন পোষণ না করে। ওয়ালা তামসিল, উদাহরণ বর্ণনা না করে, সৃষ্টির সাথে তুলনা উদাহরণ বর্ণনা না করে। চারটা কথা, গুরুত্বপূর্ণ কথা।
আর এটা হচ্ছে ওরা এই আল্লাহর নাম এবং সিফতের হচ্ছে বিকৃতি বা অস্বীকৃতি বা এটাকে আসল থেকে নিয়ে এটা ভিন্ন পথে বহিয়ে দেওয়া মানে দর্শক, তাহলে এই চারটা এমন জিনিস যে থেকে লেখক রাহিমাহুল্লাহ মাশাআল্লাহ এই যে আম্মাতুল উম্মাহ সাধারণ আমাদেরকে সতর্ক করেছেন। তাইলে আমাদের জন্য ওয়াজিব হলো, ফরজ হলো যে আল্লাহর নাম সমূহ এবং গুণাবলী আমাদেরকে সাব্যস্ত করতে হবে, কিন্তু সতর্ক থেকে এই চারটা জিনিস থেকে। এই চারটা যে তিনি শব্দ বলেছেন ওটা একটু ব্যাখ্যা আবার আসছে, বলা হয়ে গেছে, তারপরে ব্যাখ্যা আসছে যে এগুলো চারটা থেকে সতর্ক হয়ে তার প্রতি ঈমান আনতে হবে এবং সাব্যস্ত করতে হবে। এই চারটা জিনিস থেকে সতর্ক থেকে চারটা জিনিস যেটা বলা হলো। আর এগুলা চারটাই, এই চারটা বিষয় পতিত হওয়ার নামই হচ্ছে আল্লাহর নাম এবং সিফতের বিকৃতি ও অস্বীকৃতি, নাস্তিকতা। এগুলা কেউ যদি এরকম এই চারটা গুণে একটা গুণে এটা নাস্তিক হয়ে যাবে, সে ঈমান থেকে ঈমানচ্যুত হয়ে যাবে। তার খুবই বুঝেন, সতর্ক থেকে একটু বাধ্য হয়ে বুঝেন আপনারা, অনুরোধ আপনাদের। তো আল্লাহর নাম এবং সিফাতের একটা বড় চ্যাপ্টার, এটা আকীদার একটা বড় চ্যাপ্টার। এটা জামিয়া ইসলামিয়া, ইসলামিক ইউনিভার্সিটি মদিনাতে এটা সবচেয়ে বেশি পড়ানো হয়, এটা সবচেয়ে বেশি ব্যাখ্যা করা হয় এই নাম এবং সিফাতের তাওহীদটা। হ্যাঁ, কি বলছিলাম? আর এগুলা চারটা জিনিসের এই চারটা জিনিসের কোনো একটার বিকৃত হলে বা এটার ব্যতিক্রম হলে সে অবস্থা নাস্তিকের মতো হয়ে যাবে, ঈমানচ্যুত হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার আসেন, আর তার কারণ এটা আমি বলছি না, এবার আল্লাহর কাছে শুনেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। এরপরে আল্লাহ কি বলছেন? ওয়াদারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি ওয়া সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, সুন্দর সুন্দর নাম, ফাদউহু বিহা, আর এই নামের ওসিলায় তাকে ডাকো। দেখেন, আল্লাহ আমাদেরকে ডাকাও শিখিয়ে দিয়েছেন। বলে না পীরের ওসিলায় ডাকো, ওলির ওসিলায় ডাকো, মাজারের দরকার গিয়ে অমুকে ডাকো, এটা বলেননি। আল্লাহ কি বলেছেন? আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, উচ্চাঙ্গের সিফত গুণ রয়েছে, ওই নাম এবং সিফতের ওসিলায় ডাকো। এটা আল্লাহর নির্দেশ, এটা আমাদের খবরই নাই। আমার পীর বুজুর্গের ওসিলা ধরা ছাড়া উপায় নেই, আমাদের অবস্থা এটা সমাজের। আল্লাহ পীর বুজুর্গের ওসিলা ধরতে বলে নাই, মৃত ব্যক্তির ওসিলা ধরতে বলে নাই, নবীরও ওসিলা ধরতে বলা হয় নাই। নবীর প্রতি ঈমানের ওসিলা ধরবেন, নবীর প্রতি আপনার আনুগত্য বোধ আছে, এটা ওসিলা ধরেন। নবীর মহব্বতকারী আপনি, সেই ওসিলা ধরেন। নবীর সম্মানকারী সুন্নতের আঁকড়ে ধরেন, এই ওসিলা ধরেন। এটা সৎ আমলের ওসিলা, কিন্তু সরাসরি নবীর জাত সত্তার গুণের ওসিলা না। এটা আপনার যেখানে আল্লাহর নামের ওসিলা ধরতে হবে আপনাকে, সেখানে ওলির ওসিলা কেমনে ধরে? এটা শিরিক না? আল্লাহর নামের ওসিলা আল্লাহ আপনাকে ধরতে বলছে, আল্লাহর সিফতের ওসিলা ধরতে বলছে, আর আপনি পীরের ওসিলা ধরেন, ওলির ওসিলা ধরেন। তাহলে আপনি আল্লাহর নামের ওসিলা ধরবেন, আবার ওই পীর বুজুর্গ ওলির ওসিলা ধরবেন। শিরিক কোনটা? ওসিদ পার্টনারশিপ কোনটা? আপনি আল্লাহর নাম আল্লাহকে নিলেন, তাই না? আবার ওলির ওসিলা ধরলেন। আল্লাহ বলছেন আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, তাহলে ওই নামের ওসিলা ধরো। আর আপনি ধরছেন ওলির ওসিলা। পার্টনারশিপ হলো কি না? বুঝেছেন? এটা সামান্য কথা, তো এটা বোঝা দরকার। আর আমাদের ওলি আউলিয়ার ওসিলা ছাড়া আমাদের দোয়া কবুল হবে না, এটাই আমরা বিশ্বাস করি। নাউজুবিল্লাহ, এটা থেকে বের হয়ে আসতে হবে। আপনি সূরা ফাতিহা এখন কি বললেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি আর কারো ইবাদত করি না। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই সাহায্য চাই আর কারো সাহায্য চাই না। তা আপনি ওলি আউলিয়ার ওসিলায় সাহায্য চাচ্ছেন, ওসিলাও এখানে তাহলে হয়ে গেল। ওসিলা ধরবেন, এই যে আল্লাহর নাম ও সুন্দর গুণের ওসিলা ধরবেন, টপ লেভেলের ওসিলা। নিজে আমল করেন, আপনার তোমার ভয়েই তো আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি, তোমার ভয়েই তো আমি রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ি, তেলাওয়াত করি, এই ওসিলা করেন। সৎ আমলের ওসিলা, এগুলা দলিল ভিত্তিক। আর হ্যাঁ,
এটা থার্ড ক্লাসের ওসিলা, আর এটা আমাদের ফার্স্ট ক্লাস হয়ে গেছে। এর চেয়ে মৃত ব্যক্তির ওসিলা ওটা তো আরো বেশি টপ লেভেলে উঠে গেছে। থার্ড ক্লাস হলে কি শুনবেন? থার্ড ক্লাসের ওসিলা জায়েজ। এটা কোনটা? উপস্থিত জীবিত ভালো মানুষ, মুত্তাকি, পরেজগার, বিন্দা, যে নিজে সৎ আমল করে, হ্যাঁ, এবং সৎ আমলের দিকে মানুষকে আহ্বান করে, দাওয়াত দেয়, ও একটা ভালো মানুষ, ওকে বলতে পারেন একটু আমার জন্য দোয়া করে, একটু জায়েজ আছে। কিন্তু ওর চেয়ে আমরা অগ্রাধিকার দেব কোনটা? ইয়া গাফফার, ইয়া গাফুর, তুমি আমাকে ক্ষমা করো, হ্যাঁ, এইটা অন্যদিকে চলে গেছে। এটা একটা পার্ট, ওসিলা একটা পার্ট। বলছিলাম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, যেহেতু আসমা সিফাতেরই অংশ সেটা, এই জন্য বলা হয়ে গেল। হ্যাঁ, কি বলছিলাম? যে আল্লাহ বলছেন কি, তা ওই তার সুন্দর সুন্দর নাম রয়েছে, ওই সুন্দর সুন্দর নামের ওসিলা দিয়ে তাকে ডাক। ঠিক আছে, এরপরে দেখেন সতর্ক, আবার আল্লাহ নিজেই সতর্ক করে বলছেন, ওয়াদারুল্লাযীনা ইউহিদুনা ফি আসমাইহি, ওদেরকে ছেড়ে দাও যারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম সমূহের মধ্যে বিকৃতি আনে। বিকৃতি কি হয়েছে? যেগুলা চারটা বলা হলো, অবব্যাখ্যা করে, হ্যাঁ, বিকৃত করে, নামের বিকৃত, অর্থের বিকৃত করে, এবং অস্বীকার করে ফেলে দেয় আল্লাহর নাম এবং সিফাতের। হয়তো সৃষ্টির মধ্যে ইয়া হয়ে যাবে, মিল হয়ে যাবে এই জন্যে, বা ধরন পোষণ করে যে আল্লাহর জাত আছে, তাইলে তো আমরাই মানুষরা মানুষ আমার জাতের মতোই হতে পারে। আল্লাহর আবার সিফাত হাত কোরআনে আছে, আমার হাতের মতোই। এগুলো হচ্ছে ধরন, রূপ পোষণ করা, আমার রূপের মতো, সৃষ্টি রূপের মতো, এটা না, এবং দৃষ্টান্ত ছাড়া, এগুলা হচ্ছে বিকৃতি। এগুলা হচ্ছে বিকৃতি। এরা যারা করবে এদেরকে তুমি ছেড়ে দাও, এদেরকে বর্জন করো। কাকে বলছেন আল্লাহ? তার নবীকে বলছেন। এরপর কি বলছেন শুনবেন, যে সাইয়ুজাউনা মা কানু ইয়ামালুন, এই যে যারা বিকৃতি ঘটাবে, হ্যাঁ, আল্লাহর নাম এবং সিফাতের যারা বিকৃতি ঘটাবে, যারা অপব্যাখ্যা করবে, যারা সাদৃশ্য পোষণ করবে, ধরন পোষণ করবে, তুলনা পোষণ করবে সৃষ্টির, এরা যা করবে, যা বুঝবে, যা বলবে, তার আমল অনুযায়ী তাকে অবশ্যই প্রতিদান পেতে হবে। ঠিক আছে সবাই দর্শক মণ্ডলী, এখানে আল্লাহ কঠিন ভাবে সতর্ক করেছেন আল্লাহর নাম এবং গুণকে যারা বিকৃত করে তাদের জন্যে। যারা আবার অস্বীকার করা, ওটাও নাম আছে আছে, ওগুলো আবার বিশ্বাস করা কি জরুরি? সিফাত আছে আছে, গুণ আল্লাহর আছে আছে, ওগুলা আবার কি দরকার চিন্তা করার, ওগুলা বর্ণনা করার, ওগুলা বিশ্বাস করার? এইরকম যারা পোষণ করবে তারা উত্তম বদলাভ হয়ে যাবে। এই ক্ষেত্রে তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে। তাইলে এই যে আল্লাহ নাম এবং গুণের বিকৃতি, এই যে চার ধরনের হয়, এটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, কারো মধ্যে কি আছে? অর্থের বিকৃতি আছে, হ্যাঁ, বা শব্দের বিকৃতি আছে। কারো মধ্যে কি আছে? সে ধরন পোষণকারী, যে আল্লাহর এই হাত আছে, তাহলে তো হাতটা তো মানুষের মতোই হতে পারে, এরকম ধরন পোষণ, রূপ পোষণ, হ্যাঁ, রূপ নিয়ে আসা আল্লাহ। যেমন দেহ, এরা আবার উল্টা আমাদেরকে দেহবাদী বলে। আমরা বলি না, ধরন পোষণ করা যাবে না, যে আল্লাহর যদি হাত সাব্যস্ত করা হয়, হ্যাঁ, তাইলে দেহ এসে যায়, তারা দেহবাদী। উল্টা এটা এদেরকে দেহবাদী বলে। যারা আল্লাহ তাওহীদকে সুসাব্যস্ত করে, আল্লাহর নাম এবং সিফাত সহ, তাদেরকে দেহবাদী বলে। ওই যে সাদৃশ্য হয়ে যাবে, এই জন্য তারা ভাগে যে না, এটা হাত সাব্যস্ত করা যাবে না, তাহলে একটা দেহ আশা হয়ে যায়। এই জন্য এরা কায়াবাদী, দেহবাদী বলে। এই যারা আহলে সুন্নাতকে, আহলুল হাদিসকে কায়াবাদী, দেহবাদী, হ্যাঁ, যে বলে যে এরা হাত বলে, আল্লাহর হাত আছে। আল্লাহর হাত আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, তুমি অস্বীকার করবে কেমনে? আল্লাহ কি বলছেন? ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, ওহে ইবলিস, আমি আমার নিজের দুই হাত দিয়ে যাকে সৃষ্টি করেছি, আমার নিজের আবার দুই হাত দিয়ে যাকে সৃষ্টি করেছি তাকে সিজদা করতে তুমি কে নিষেধ করলে? কোরআনের আয়াত এটা। আল্লাহ বলছেন আমার নিজের দুই হাত, আপনার মানতে অসুবিধা তা কোথায়? কিন্তু আমাদের মতো হাত নয়, এটাও আপনাকে বিশ্বাস করতে হবে। যদি আপনি বলেন আমাদের মতো কুফুরি, এটা আসছে আলোচনায়, তাহলে সাব্যস্ত করে, তাহলে রূপ ধারণ পোষণও করা যাবে না। হ্যাঁ, এরপরে যেটা আরেকটা কি, মানুষের মধ্যে কিছু আছে কি, যে এরা ওই যে ধরন সাদৃশ্য পোষণকারী, কিছু আছে যে নাকচকারী,
সৃষ্টির সাথে যারা তুলনা না হয় যায়, এই জন্য কি অস্বীকার করেই বসে থাকে, ইনকার করেই বসে থাকে। তাইলে এগুলা হচ্ছে আসমা সিফাত, নাম এবং গুণের মধ্যে বিকৃত সাধনকারী, অস্বীকারী, তুলনা পোষণকারী, রূপ ধর্ম পোষণকারী। তো এগুলার মোটামুটি ব্যাখ্যা। তো বলছিলাম যে তাহরিফ এটা দুই ধরনের হয়, একটা অর্থগত হয়, একটা মর্মগত হয়। অর্থের তাহরিফ যেটা মনে করেন এক শব্দ থেকে আরেক শব্দ বানিয়ে নেওয়া, এক শব্দকে ইয়ে করে দেওয়া, বিলুপ্ত করে দেওয়া, এমনকি জের জগৎ পেশ করেও এটা বিকৃত করা যায়। বুঝে আসছে? অক্ষর কমিয়ে বাড়িয়েও বিকৃত করা যায়, শব্দের অক্ষর কমিয়ে বা বাড়িয়ে বিকৃত করা যায়। তো এগুলা থেকে বাঁচতে হবে কোরআনে এবং আসমা সিফাতের। তেমনি এটা শব্দগত গেল। মর্মগত, যেমন আল্লাহ বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমরা মৃত্যু পর্যন্ত তোমার রবের ইবাদত করে। আল্লাহ তার নবীকে বলছিল ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করে যাও মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। ইয়াকিন এখানে স্বাভাবিক অর্থ যেটা তাফসীর উলামায়ে তাফসীর যেটা এসেছে সেটা ইয়াকিন শব্দ যদি এসেছে, ইয়াকিনের শাব্দিক অর্থ কি? এখানে একেবারে দৃঢ় বিশ্বাস, ইয়াকিন। তো এই আয়াতে যে ইয়াকিন শব্দটা এসেছে, তখন সুফিরা মনে করে কি যে এটার ইয়াকিন মানে ঈমান তাজা হয়ে গেলে, ঈমান পূর্ণ হয়ে গেলে আর ইবাদত করা যাবে না, কারণ আল্লাহ বলেছেন ইয়াকিন আসা পর্যন্ত তোমরা ইবাদত করো। এক শ্রেণীর পীর সাহেবরা আছে যে দিল কাবায় সে নামাজ পড়ে, আর তার ইবাদত করতে হয় না, সে কামেল হয়ে গেছে, পীরে কামেল হয়ে গেছে, তো আর ইবাদত করতে হবে না, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা। এটা হচ্ছে অর্থের বিকৃতি, অর্থ বিভ্রাট, মর্মের বিকৃতি। ওই ইয়াকিন শব্দটা সাহাবায়ে কেরাম কি বুঝেছেন, আল্লাহর কাছ থেকে নবী বুঝেছেন, নবীর থেকে সাহাবায়ে কেরাম কি বুঝেছেন ইয়াকিন শব্দটা? ওটা মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করে। তার বাস্তব, এটার অর্থের বাস্তবতা এটা হচ্ছে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। তিনি কি মৃত্যুর আগে এবার ছেড়ে দিয়েছিলেন? মৃত্যু শয্যায় শায়িত, দম বন্ধ হয়ে যাচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছে, আবার হুঁশ ফিরছে, পানি দাও পানি দাও পানি দাও, ওযু করে নামাজ পড়ি। তারা কি নামাজ পড়ে নিয়েছে? কখন? এটা মৃত্যু শয্যায়। তাহলে কি তার ইবাদত মাফ হয়ে গেছিল? তো ওখানে যদি আপনার ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করা হয়, তাহলে নবী কি করেছেন? নবীর ইয়াকিন ছিল না মৃত্যুর আগে? এটা বুঝতে হবে সম্মানিত দর্শক। সব বেশি হয়ে যাচ্ছে, অর্থের বিকৃতি এটা। তারপরে তাতিল যেটা বলা হলো অস্বীকৃতি, এটাও করা যাবে না, অস্বীকার করা যাবে না, ধরন পোষণ করা যাবে না। তো এটা তারপরে ধরন, যেমন যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু জায়গায় বলেছেন যে তিনি নিম্ন আকাশে আসেন। কিভাবে আসেন? এটা ধরন পোষণ করা যাবে না, যেভাবে তার জন্য উপযোগী শোভনীয় সেটিভাবেই তিনি আসেন নিম্ন আকাশে। এগুলো আমরা চিন্তা করব না কিভাবে, কেমন, এর থেকে বিরত থাকতে হবে। আল্লাহর নাম এবং সিফাতের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে, কিভাবে উপরে, এর থেকে বিরত থাকতে হবে। তো কিভাবে শোনেন, কিভাবে দেখেন? আমার শোনা, তার শোনা, আমার দেখা, আমি কতটুকু শুনি, এতটুকু আওয়াজ, যেটা এতটুকু। কিন্তু আল্লাহর শোনার সাথে আপনার কিভাবে হবে? তার অস্তিত্ব, সৃষ্টির অস্তিত্বের এমন কোন সাউন্ড নাই যেটা তিনি শুনেন না। আগে শুনেছেন, তার সূচনা নাই, কখন থেকে শুনছেন, আর বর্তমানে এমন কিছু নাই যে তিনি শুনেন না, আর ভবিষ্যতে কতদিন পর্যন্ত শুনবেন তার কোনো শেষ নাই। তাহলে আপনার শোনা, আমার শোনার সাথে আল্লাহর শোনার সম্পর্ক আছে? কোনো তুলনা আছে? এটাই বুঝতে হবে। কিন্তু তিনি শোনেন, তিনি দেখেন, এটা বিশ্বাসও করতে হবে, কিন্তু আবার সাদৃশ্য থেকে, তুলনা থেকে দূরেও থাকতে হবে। তো এটা হচ্ছে মর্ম কথা, মূল কথা। সবাই দর্শক, এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ চমৎকার বলেছেন যে ইস্তাওয়া, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে আছেন। এটা অনেকের বুঝে আসে না, উপরে থাকাটা, আল্লাহ যে উপরে, এটা অনেকের বুঝে আসে না। কোরআন হাদিস ভুরি ভুরি দলিল, কোরআনটা পুরা দলিল যে আল্লাহ উপরে আছেন, এই জন্য কোরআনটা নাজিল হয়েছে, এটাই তাদের বিবেকে আসে না। এটাই হচ্ছে তাদের অথচ আল্লামা ইমাম শাইখুল হাদিস নামে উপাধিতে তারা ভূষিত, কিন্তু যে আল্লাহ উপরে আছেন এই জ্ঞানটা তাদের ভিতরে ঢুকে না। শয়তান এমন ভাবে তাদের এই মগজকে ধোলাই করে রেখেছে, নাউজুবিল্লাহ। তো যেটা বলছিলাম, যে ওটা ওই ব্যাপারে বলছেন আল ইস্তিওয়া, অর্থাৎ আল্লাহর উপরে হওয়াটা, এটা হচ্ছে মালুম, এটা জানা। কোরআন হাদিসে যেটা জানিয়ে দিয়েছে আল্লাহ আমাদেরকে, রাসূল আমাদেরকে, সেটা জানা না।
আল ইস্তাওয়া মা'লুম ওয়াল কাইফু মাজহুল, কিন্তু কিভাবে তিনি ওপরে এটার অবস্থা, এটার ধরন, এটার রূপ অজানা। ঈমান বিহি ওয়াজিব, কিন্তু আল্লাহ যে উপরে আছেন এই ঈমান নেওয়াটা ওয়াজিব, ফরজ। হ্যাঁ, ওয়াস সুআলু আনহু বিদআ, কিন্তু আল্লাহ কিভাবে উপরে আছে এই সওয়াল করাটা কি বিদআত, এই সওয়াল করাটা বিদআত, এটা আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাইলে এর থেকে মুক্ত করতে হবে ভরণ পোষণ, যে তার শোনার মতো আমাদের শোনাও হবে, তার দেখার মতো আমাদের দেখা হবে, তার হাতের মতো আমাদের হাতে হবে। আল্লাহর আঙ্গুলের বর্ণনা আছে কোরআনে, তারপরে আল্লাহর হাতের বর্ণনা আছে। হে ইবলিস, আমার 2 হাত দিয়ে যাকে সৃষ্টি করলো, কে তাকে তোকে নিষেধ করলো? তো এই যে যেগুলা বর্ণনা আছে, এগুলা অস্বীকার করার কোনো শক্তি নাই, কোনো জায়েজ নেই অস্বীকার করা। অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে, অস্বীকার করলেই সে কাফের হয়ে যাবে। তো এইভাবে ধর্ম পোষণ করা এটা যাবে না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্রেনে আনবে যে আল্লাহর মনে হয় জাতটা, সত্তাটা মানুষের মতোই, আল্লাহর হাতটা মানুষের মতোই, সে আর আল্লাহকে ইবাদত করলো না। এই ব্রেনে যে এটা আনবে, সে আসলে মূর্তি পূজা করলো, সে একটা মূর্তির মতো একটা কায়া, একটা ধরন পোষণ করে ফেললো বিবেকে। ভালো করে শুনছেন, এটা শুনেন, এটা কালগপ্প, একটা কাচ্চা কাহানি, ইউসুফ জুলেখার কিসসা হলে খুব মনোযোগ করে শুনতেন না, কিন্তু এইটা আপনার জন্য ফরজ, এগুলা বুঝে আসছে। তো এগুলার অনেক মুসিবত আছে আমাদের সমাজে, এই জন্য বলছি। তো একটু মনোযোগ সহকারে শুনেন। তো যেটা বলছিলাম, যে এইভাবে যদি মনে করা হয়, তাহলে হ্যাঁ, উনি বলছেন যে ব্যক্তি আল মুমাসসিল ইয়াবুদু সানামান, যে আচ্ছা, যে আকৃতি পোষণকারী আল্লাহর জন্য, এ মূলত মূর্তি পূজারী, এ মূলত মূর্তি পূজা। যে আল্লাহর তো অস্তিত্ব আছে, তাহলে আমাদের অস্তিত্ব আমাদের মতোই, একটা সুঠাম সুন্দর মানুষের মতোই আল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই যে পোষণকারী, সে আসলে আর আল্লাহর ইবাদতকারী থাকে না, সে মূর্তি পূজারী হয়ে যায়। এরকম হাত, যে আল্লাহর হাত আছে, আমাদের হাতের মতো, ওই হাতওয়ালা আমাদের মতো হাতওয়ালা, তাইলে ওই যখন সে চিন্তা করে ইবাদত করবে, সে আসলে কি আল্লাহর ইবাদতকারী না, সে মূর্তি পূজারী, নাউজুবিল্লাহ। এটা শাইখুল ইসলাম চলছে। এই যে এগুলা কথা আল্লাহ রাব্বুল আলামিন তার সিফত, এটা একটা মোটা দাগে সুন্দরভাবে মনে রাখবেন, যে আল্লাহর সিফত এবং নামগুলা যেভাবে, বিশেষ করে সিফতগুলা, গুণগুলা সেই রকমই, যেরকম তার জন্য উপযুক্ত মনে থাকবে আজীবনের জন্য। তার জন্য যেরকম উপযুক্ত, সেই তার সত্তা, সেইভাবে তার হাত, সেইভাবে তার পায়ের গোছা, যেগুলো কোরআনে আছে, এগুলো এই জন্য বলছি, এগুলো আছে, আপনাকে বিশ্বাস করতে হবে। অস্বীকার করলে, শব্দ অস্বীকার করলে, এটা ওই যে কুফরি হয়ে যাবে, এটা বলছি। তো এগুলা তার জন্য যেগুলা যেমন ভাবে শোভনীয়, যেমন উপযুক্ত, ওই উপযুক্ত পর্যায়ে তার এগুলা আছে, এটা ঈমানও আনতে হবে, সাব্যস্ত করতে হবে। আর এর যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলছেন যে তার কোনো সাদৃশ্য নেই, তার মতো কিছু নেই। এটা বলার অর্থ কি? এর বিপরীতে তার আছে, সাদৃশ্য না থাকলে কিন্তু তার আসল রহস্য, আসল ইয়াটা সাব্যস্ত আছে, তার জাতটা সাব্যস্ত আছে, যেমন তার সিফতটাও সাব্যস্ত আছে। এই জন্য বলছেন আছে, কিন্তু কি কোন সৃষ্টির সাথে তুলনীয় নয়। ঠিক আছে, মনে থাকবে আজীবনের জন্য, এইটু বুঝলে যথেষ্ট হবে। এটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইতিপূর্বে। তার এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসে স্পষ্ট করে দিয়েছে, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। যে আপনাকে যদি কেউ বলে যে আল্লাহর বয়ান দাও তো, আল্লাহ কেমন বা আল্লাহ কি, তখন আল্লাহ কেমন বলাটা জায়েজই নেই। ঠিক আছে, আল্লাহর পরিচয়টা বলো, তখন সূরা ইখলাসটা শোনায় দিবেন, বাস আপনার উত্তর হয়ে গেছে। ঠিক আছে, সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাহলে এই সূরার প্রতি আমল করেই আমরা। আর এই সূরার নাম কি জন্য ইখলাস নাম না হয়েছে জানেন? এই সূরার নাম কি? কুল হুয়াল্লাহু আহাদের আসল নাম কি? সূরা তো কুল হুয়াল্লাহু আহাদ বলি আমরা, কিন্তু আসল নাম কি? সূরা ইখলাস। এর নাম কি জন্য ইখলাস? যে এই রবের সিফতটা বয়ানের জন্য এটা একেবারে নিরঙ্কুশ ভাবে, খালেজ ভাবে বয়ান হয়েছে রবের সিফত। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই যে তার মান হুয়া আল্লাহ, যদি বলে আল্লাহকে, তখন আপনি সূরা ইখলাস শোনায় দিবেন, আল্লাহ হচ্ছে এই। ঠিক আছে, এরপরে তাওহীদুল উলুহিয়া, রুবুবিয়্যাহ,
আসমায়ে সিফাত এটা আছে। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাইলে আরো দেখেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া সামিউল বাসীর, যেটা আগে বলা হয়েছে, এই আয়াতের উপর আমল করেই আমরা এইভাবে এই অর্থগুলা পোষণ করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলা সাব্যস্ত করা, যদি আমরা সাব্যস্ত করি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে উঠা, আরশের উপরে উপরে উঠা, উপরে হওয়া, তারপর নিম্ন আকাশে আগমন করা, আল্লাহর হাত, আল্লাহর এই শোভন, আল্লাহর চোখ, আল্লাহর পায়ের গোছা, আল্লাহর আঙ্গুল, এগুলা যদি সাব্যস্ত করি, এর অর্থ এই নয় যে সাদৃশ্যতা হয়ে যাবে, সাদৃশ্য পোষণ হয়েছে। সাদৃশ্য হওয়া জরুরি না। আল্লাহর যে অস্তিত্ব আছে, আল্লাহর যে সত্তা আছে, আমারও সত্তা, তাই না? মানুষ জাতির সত্তা নেই? এটা যদি সাব্যস্ত করতে পারি আমরা, তাহলে সেবত সাব্যস্ত করার সমস্যাটা, তাহলে আপনার যদি সাদৃশ্যের সমস্যা থাকে, তাহলে জাতের সাথে তো ফেরেশতা জাতের সাথে সাদৃশ্য হয়ে যেতে পারে, জিন জাতের সাথে সাদৃশ্য হয়ে যেতে পারে, তাই না? সবচেয়ে বড় ফেরেশতা জিবরিলের সাথে সাব্যস্ত হবে না, নবী রাসূলের সাথে সাব্যস্ত হবে না। আছে কিন্তু সাদৃশ্য নয়। ঠিক আছে, এটা ব্রেনে রাখতে হবে। আছে কিন্তু সাদৃশ্য, যেগুলা আছে কোনগুলা, যেগুলো কোরআনে হাদিসে আছে। ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আর এই যে লাইসা কামিসলিহি শাইউন ওয়া সামিউল আলাইহি, এটার মধ্যে দুইটা জিনিস, একটা হচ্ছে অস্বীকার করা আর একটা হচ্ছে স্বীকার করা। অস্বীকার কি? সাদৃশ্যতাকে অস্বীকার করা, যা আছে সেগুলাকে অস্বীকার না করা। আর আছে যেটা পজিটিভ, সেটা মানে তুলনাবিহীন ভাবে, তারপরে কারো দৃষ্টান্ত নিয়ে তাকে ই করা যাবে না। এটাই ছিল আজকে আসমায়ে সিফাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বারবার শুনবেন, আমরা গ্রুপে দিয়ে দেবো ইনশাআল্লাহ, বারবার শুনবেন। তো হাযা হুয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা